ফুফুরাও কিন্তু হচ্ছে এই বাড়ির অংশীদার, ওরাও কিন্তু এই বাড়িরই মালিক, ওরাও কিন্তু এই বাড়িতে সকল কিছু পাওনাদারের মতো আছে। এগুলো কিন্তু হচ্ছে বাচ্চাদের শেখাতে হবে। কিছু কিছু মানুষজন আছে যে হচ্ছে ফুফুদেরকে এরকমভাবে একটা অ্যাটিটিউড দেখিয়ে বড় করায় যে ফুফুরা কিছুই হয় না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখাই উচিত, যেমন আপনি ভাবিরা যেমন বাপের বাড়িতেও রাজকন্যা, তেমন ফুফুরাও কিন্তু এই বাড়িরই রাজকন্যা। অনেক মানুষজন আছে হচ্ছে ফুফুদেরকে নিয়ে হচ্ছে বাজে মন্তব্য ধারণ করায় আর বাজে চিন্তাভাবনা যার কারণে হচ্ছে ভাইয়ের ছেলে বলুক বা মেয়ে বলুক, তারা কিন্তু হচ্ছে ফুফুদের প্রতি সেরকম আন্তরিকতা থাকে না। কিন্তু বেলা শেষে কিন্তু ভাইস্তা ভাইস্তিরা কিন্তু ফুফুদের কাছ থেকে প্রচুর আদর পায় বা প্রচুর ভালোবাসা পায়। এটা যারা হচ্ছে অবাগী ফুফু তারাই বলতে পারবে যে তাদের ভাই ভাস্তা থেকে কতটুকু ভালোবাসে। মায়েরা শুধু হচ্ছে তাদেরকে ঠেলে ঠেলে দেয় হচ্ছে খালা পায়রা থেকে। আদর সবার দিকেই প্রাপ্য, শুধু যে নানুর বাড়ি থেকেই প্রাপ্য আর দাদের বাড়ি থেকে প্রাপ্য না এমন কিন্তু কিছু না। কিছু কিছু সিচুয়েশান আছে হচ্ছে আমরা নিজেরাই এরকমভাবে ক্রিয়েট করে ফেলি যে আমরা তখন আর দাদুর বাড়ির মানুষের প্রতি ওই টানটা রাখি না, শুধু নানুর বাড়ির মানুষের প্রতি টানটা রাখি। কিন্তু বেলা শেষে দেখা যাচ্ছে যে একটা সন্তান কিন্তু বেড়ে ওঠা, বড় হওয়া সকল কিছু কিন্তু সেই দাদির বাড়িতেই হয়। নানুর বাড়িতে তো সামার ভ্যাকেশন ছাড়া যাওয়া হয় না বা কোনো অনুষ্ঠান ছাড়া যেরকমভাবে নানুর বাড়িতে যাওয়া হয় না। কিন্তু আমরা করি কি, নানুর বাড়ির প্রতি ধারণাটাকে খুবই ভালো করে জাগ্রত করে দিই আর হচ্ছে দাদুর বাড়ির প্রতি ইহাটাকে খুবই খারাপভাবে করি, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু খুবই খারাপ ইফেক্ট পড়ে। যখন স্কুল কলেজে যায় বা বন্ধুবান্ধবের সাথে মিশে তখন কিন্তু বাচ্চাদের মধ্যে একটা ধারণা আসে যে আমার ফুফু এরকম ওরকম, তখন কিন্তু একটা খারাপ মন মানসিকতা নিয়ে জন্ম নেয়। সেই জন্য হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রতি সমান আচরণ, সমান ভালোবাসা, সমান শ্রদ্ধার রেসপেক্ট, এই গুণাগুণ যাতে থাকে বাচ্চাদের, সেটা হচ্ছে দেখানো প্রয়োজন। আর সেটা কিন্তু একটা বাবা মাই ক্রিয়েট করে দিতে পারে। আর আমরা মায়েরাই পারি হচ্ছে তাদেরকে উচ্চ দিকে উঠাইতে, আবার আমরা মায়েরাই পারি হচ্ছে নিচের দিকে। আর ফুফুদের হচ্ছে এখন আর প্রাপ্য সম্মানটা দেওয়া হয় না। তাদের বাড়িতে আসলে কেমন দুচ্ছা ব্যবহার করা হয়, একটা অন্যরকম একটা আচরণ করা হয়। সেই জন্য হচ্ছে এই ধারণার থেকে হচ্ছে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তার প্রতি হচ্ছে ফুফুদের প্রতি বা খালাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনের প্রতি হচ্ছে সমানভাবে রেসপেক্ট, ভালোবাসা, সম্মান দিতে হবে, যাতে করে হচ্ছে বাচ্চারা ছোটোবেলা থেকে সবার প্রতি মূল প্রায়োরিটি নিয়ে বড় হয়, সবার প্রতি ভালোবাসাটা ঠিক থাকে।